আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা গিট পুল রিকোয়েস্ট সম্পর্কে দেখে এসেছি। আজকে আমরা গিট ব্রাঞ্চিং এবং মার্জিং সম্পর্কে জেনে আসব। সাধারণত একটা প্রজেক্টের অনেকগুলো কাজ থাকে, তো সেগুলো ম্যানেজ করার জন্য টিম লিডার যিনি থাকেন, উনি তার আন্ডারে ডেভেলপারদের কাজ অ্যাসাইন করেন। সেখানে টিম লিডার হচ্ছে গিটহাবের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করে দেয় এবং সেখানে তাদের কাজগুলো পুশ করতে বলে দেয়। তো পরবর্তীতে টিম লিডার মার্জিং এর কাজটা করে থাকে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা গিট ব্রাঞ্চিং এবং মার্জিং এর কাজগুলো করে থাকি। ব্রাঞ্চিং মূলত দুই ভাবে করা যায়, একটা হচ্ছে গিটহাবের এখান থেকে, আর একটা হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে। তো এখানে একটি ব্রাঞ্চ নামে অপশন আছে, এখানে যদি আপনি কোনো ব্রাঞ্চের নাম লিখেন, লিখে যদি এন্টার চাপ দেন তাহলে এই ব্রাঞ্চটি তৈরি হয়ে যাবে। তো আমরা এখান থেকে না করে কমান্ড লাইনের মাধ্যমে দেখে আসি। গত ভিডিওতে আমরা এই ফাইলটির উপর কাজ করেছিলাম, অর্থাৎ টেস্ট রিপোজিটরিটির মাধ্যমে। তো আমরা এখানে যে টেক্সট ফাইলটা ছিল, এই ফাইলটার উপরে আমরা আপাতত আজকে কাজ করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গিট শেয়ার এখানে গিয়ে আমরা একটা ব্রাঞ্চ তৈরি করব। তো ব্রাঞ্চ তৈরি করার জন্য গিট চেক আউট -b লিখে একটা ব্রাঞ্চের নাম লিখতে হবে। ধরলাম user2, এবং এখানে একটা লেখা এসেছে, দেখেন সুইচ টু এ নিউ ব্রাঞ্চ user2। এবং এখানে আরেকটা ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আগে ছিল মাস্টার ব্রাঞ্চে, এখন আসছে user2, অর্থাৎ সুইচ হয়ে গিয়েছে, অর্থাৎ মাস্টার ব্রাঞ্চ থেকে user2 ব্রাঞ্চে চলে এসেছে। তো one.txt ফাইলে আমরা যদি কোনো চেঞ্জ নিয়ে আসি এবং সেটা যদি আমরা এই user2 অর্থাৎ নতুন যে ব্রাঞ্চ, সেখান থেকে যদি আমরা অ্যাড, কমিট এবং পুশ কমান্ড চালাই, তাহলে হচ্ছে user2 ব্রাঞ্চ থেকে সরাসরি গিটহাবে পুশ হয়ে যাবে সেই ব্রাঞ্চে, অর্থাৎ আমরা যে ব্রাঞ্চটি খুলেছি user2। তার জন্য আমরা কিছু চেঞ্জ নিয়ে আসি, যেমন ধরলাম I am another developer from Bangla, এটা লিখে সেভ করে দিই। এরপর আমরা সরাসরি এই কমান্ড প্রম্পট থেকে সে আগের তিনটা কমান্ড চালিয়ে দেবো, অর্থাৎ git add one.txt, তারপর git commit -m text file added by user1, তারপর git push origin। এখানে যে ব্যাপারটা, আমরা আগে লিখতাম মাস্টার, কিন্তু এখন মাস্টার লেখা যাবে না, যেহেতু ব্রাঞ্চ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে user2 লিখবো, যেহেতু আমাদের এই ব্রাঞ্চ থেকে আমরা পুশ করব। দেন এন্টার, তাহলেই সেই ব্রাঞ্চে সরাসরি পুশ হয়ে যাবে। এই যে দেখেন পুশ হয়ে গেছে। দেখে আসি কি চেঞ্জটা আসছে। এই যে এখানে লেখা এসেছে যে ইউ রিসেন্টলি পুশড ব্রাঞ্চ user2। তো এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে কি আসলে হয়েছে। এই যে দেখেন নতুন লাইনটি অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু অনলি মাত্র এই ব্রাঞ্চ user2 এর জন্য এটা হচ্ছে অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই user2 তেই এই চেঞ্জটা আসছে, কিন্তু মাস্টার ব্রাঞ্চে এই চেঞ্জটা আসেনি। তাহলে দেখে আসি, মাস্টার ব্রাঞ্চে যদি আমরা যাই তাহলে কিন্তু এই চেঞ্জটা কিন্তু এখানে নাই, অর্থাৎ আমরা সরাসরি যে ব্রাঞ্চে পুশ করেছি সেই ব্রাঞ্চেই সেই চেঞ্জটা দেখা যাবে। এই যে দেখেন। এবার আমরা দেখে আসি কিভাবে আমরা মার্জের কাজটি করব। তো তার জন্য পুল রিকোয়েস্ট অপশনে গিয়ে এখানে যে পুল রিকোয়েস্টটা হয়েছে সেটা আমরা কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করলে আমরা পুল রিকোয়েস্টটা সহজে মার্জ করতে পারবো। সো এখানে ক্লিক করি, তারপর দেখেন এখানে একটা ক্রিয়েট পুল রিকোয়েস্ট এই নামে একটা অপশন আছে, এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে অ্যাবল টু মার্জ এই লেখাটা থাকবে। যদি কোনো কনফ্লিক্ট না থাকে সেক্ষেত্রে এখানে এই জিনিসটা লেখা পাবেন। এখানে যদি আমরা ক্রিয়েট পুল রিকোয়েস্ট দেই তাহলে দেখি আমরা কি হয়। ওরা এখানে চেক করছে যে এটা কি আদৌ মার্জ করা সম্ভব হবে নাকি। তো এখানে দেখেন মার্জ পুল রিকোয়েস্ট এই অপশনটি চলে এসেছে, তার মানে এটা মার্জ করা যাবে। এবং এখানে আরেকটা জিনিস লেখা আসছে, দিস ব্রাঞ্চ হ্যাজ নো কনফ্লিক্ট উইথ দ্য বেস ব্রাঞ্চ, অর্থাৎ মাস্টার ব্রাঞ্চের সাথে সেটার কোনো কনফ্লিক্ট নাই। তাহলে সরাসরি আমরা মার্জ পুল রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করব, দেন কনফার্ম মার্জ, তাহলে সরাসরি সেই ফাইলটি মার্জ হয়ে যাবে। এবং মার্জ হওয়ার পর এখানে দেখেন একটা অপশন আসছে ডিলেট ব্রাঞ্চ, অর্থাৎ অনেক সময় দেখা যায় কোলাবোরেটলি কাজ করার সময় একটা ব্রাঞ্চ তৈরি করে দেয় এবং সেই ব্রাঞ্চের কাজ শেষ হয়ে গেলে টিম লিডার সেই ব্রাঞ্চটি ডিলিট করে দেয়। আপনারা চাইলে এই ব্রাঞ্চটি ডিলিটও করে দিতে পারেন অথবা রেখে দিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। তো আমি আপাতত ব্রাঞ্চটি ডিলিট করে দিচ্ছি, তাহলে এই ব্রাঞ্চটি ডিলিট হয়ে যাবে। তারপর আমরা যদি সরাসরি কোড অপশনে যাই তাহলে সেই চেঞ্জটা আমরা এখানে সরাসরি মাস্টার ব্রাঞ্চে দেখতে পারবো। এই যে দেখেন এখানে ব্রাঞ্চ সিলেকশনটা দেখেন মাস্টার, আর যেই ব্রাঞ্চটি আমি ডিলিট করে ফেলেছি সেই ব্রাঞ্চটি এখানে আর শো করছে না। তাহলে দেখি চেঞ্জটা আসছে নাকি। এই যে দেখেন এখানে চেঞ্জটা চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।